মটর না ইয়া দিব ভাই, মনিটর। ওকে চিস্তি সাহেব, এই চিস্তি সাহেব। আরে কে দীপ বাবা, তুমি কেমন আছো? আরে কত বড় হয়ে গেছে, হ্যাঁ গরিবের বাড়ি হাতির পাড়া, তোমার যে কই বইতে দিই বাবা, আসো আসো ভিতরে আসো। না না থাক, আমি এখানে বসতে আসিনি, এসেছি আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে। শুনুন, আপনার এই বাড়ির দখল এটা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ আজকে থেকে এই বাড়ির দখল নেব আমি। যদি প্রয়োজন হয় আপনাকে এই বাড়ির দ্বিগুণ টাকা আমি দিয়ে দেবো, যদি আপনার দাবি থাকে তো। ভালোই ভালো যদি কথাটা শোনেন, এটা আপনার জন্য মঙ্গল। আর যদি তা না শুনেন, তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে আমি বাধ্য হব। ও বাবা, এটা কি করতেছো? হ্যাঁ, এর আগে তো সব জমি জমা তোমার বাপ তোমার ভাই মিলে জমি জমা সব দখল করে নিছো। এই শেষ ভিটাটুকু আমার আছে, এইটাও যদি তোমরা কাইরা নাও, তাহলে আমি কই থাকবো? আমার তো গাছতলা ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ শোনেন, আপনার এত ইনির বিনির কথাবার্তা শোনার মতো সময় আমার কাছে নেই। যেটা বলার আমি আপনাকে বলে দিয়েছি। আজকের মধ্যে, আজকে বিকালের মধ্যে আপনি এই বাড়ি খালি করবেন। তা না হলে কিন্তু কিভাবে বাড়িটা খালি করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। আমার লোকজন এসে কিন্তু বাড়ি ভাঙা শুরু করবে, আর তখন যদি আপনাকে দেখতে পায়, তাহলে আপনাকে শুদ্ধ কিন্তু মাটির সাথে মিশিয়ে দেবে। তাই সময় থাকতে যা বলেছি তা করুন। বাবা বাবা তুমি শোনো বাবা। ওই চিস্তি সাহেব, চিস্তি সাহেব। আরে বাবা দীপ, তুমি কেমন আছো? কত বড় হয়ে গেছে, আসো আসো ভিতরে আসো। কিন্তু তোমার যে কই যে, আসো আসো ভিতরে আসো, তোমার যে কই বলতে দেই আমি। আরে না না থাক, আমি আপনার বাসায় বসতে আসিনি, এসেছি ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য। আজকে থেকে এই জমিটা বাড়ির দখল আপনাকে ছেড়ে দিতে হবে, আর এই বাড়ির দখল আমি করব। আশা করি আমি কি বলছি আপনি বুঝতে পেরেছেন। যদি টাকা লাগে দ্বিগুণ টাকা দিব, কিন্তু এই জমির দখল আমার চাই। আর যদি আপনি আমার কথা না শুনেন, তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিবে। ও দীপ, কি করে গেলা? হ্যাঁ, আরে তোমার বাপ তোমার ভাই মিলে তো আমার যা ছিল সবই দখল করছো। এখন শেষ সম্বল আমার এই ভিটা ঢুকাছে, এইটাও দখল করতে চাও? এইটা দখল করলে আমি কই থাকবো? আমার তো গাছপালা ছাড়া আর কোনো জায়গা নাই বাবা, একটু রকম করো। এই শুনেন, এসব আপনার বিনি কথাবার্তা শোনার মতো আমার সময় নেই। এটা কথা বলবেন না, কই যাবেন কই থাকবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই বাড়ি খেলতে বলেছি খালি করবেন, চলে যাবেন। বাবাদীপ, বাবাদীপ শোনো শোনো শোনো, বাবাদীপ বাবা রে বাবা, আমাদের আসবো না। রোলিং, হ্যাঁ, অ্যাকশন। আরে যাবেন কোথায় যেন তুমি ট্র্যাকিং দিছো না? ট্র্যাকিংটা মারা হচ্ছে, আরেকবার যাও। অ্যাকশন। আরে মামা যাবেন? হামা যাবো, উঠেন। না না চাচা, আমি আপনার রিক্সায় যাব না। কেন মা? চলে যেতে না, এটা আরেকটা দিয়ে চলে যেতে না। ও টিটকারি মার। সরি। না না, আপনার রিক্সায় যাব না। আপনি যাই। অন্য যাত্রী দেখেন। যাই, রোলিং অ্যাকশন। না না, আপনার রিক্সায় যাব না, আপনি অন্য জাতি দেখেন। ও মা শোনেন, মা উঠেন, সমস্যা নাই। আপনি যেই জায়গায় যাবেন আমি আপনাকে সেই জায়গায় পৌঁছাই দেবো। তাছাড়া আপনারা যদি মা না যান, তাহলে আমি টাকা কোথায় পাবো? আপনি উঠেন, নিশ্চিন্তে থাকেন, আমি সুন্দরভাবে চালাই নিয়ে যাব। দেখেন চাচা, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একজন বয়স্ক মানুষ। সরি, দেখেন চাচা, আপনি একজন বয়স্ক মানুষ। তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ। আমার খুব তাড়া আছে। এখন আপনি যে আমাকে রিক্সা চালিয়ে নিয়ে যাবেন, রাস্তায় যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আমি এমনিতেই মেয়ে মানুষ, পরে আমি বিপদে পড়ে যাব। আমি কোনো বিপদে টিপদে পড়তে চাই না। মা মা আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ ভরসা, কিচ্ছু হইব না। আমি আপনাকে সহি সালামতে আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গায় পৌঁছাই দেবো। ওঠেন আম্মা, ওঠেন। ঠিক আছে, এত করে যেহেতু বলছেন উঠছি, তবে সাবধানে চালাবেন। হ্যাঁ আচ্ছা মা, আপনি ওঠেন, ঠিক ওঠেন আছে। ওঠেন। চলেন। অ্যাকশন। আরে মামা যাবেন? হ মা যাবো, ওঠেন। না না, আপনার রিক্সা আমি যাব না, আপনি বরং অন্য যাত্রী খুঁজে নেন। ও মা, মা দাঁড়ান মা, কোনো সমস্যা নাই মা, আপনি যেই জায়গা যাইবেন সেই জায়গায় আমি আপনারে পৌঁছাই দেবো। মা ওঠেন। না, আপনি বয়স্ক মানুষ, তাছাড়া আপনাকে দেখতে অসুস্থ মনে হচ্ছে। আমার এমনিতে অনেক তাড়া আছে, রাস্তায় আপনি রিক্সা চালিয়ে নিয়ে যাবেন, হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়েন, আমি এমনিতে মেয়ে মানুষ, পরে তো বিপদে পড়ে যাবো। আমি কোনো বিপদে পড়তে চাই না। মা মা গো, আপনারা যদি আমার রিক্সায় না ওঠেন, আমি টাকা কোথায় পাবো? মা কোনো ভয় পাবেন না, আল্লাহর রহমতে আপনি যেই জায়গা যাইবেন সহি সালামতে আমি আপনাকে সেই জায়গা পৌঁছাই দেবো। মা ওঠেন। ঠিক আছে, এতই করে যেহেতু বলছেন আমি আপনার রিক্সা উঠছি, তবে হ্যাঁ চাচা একটু সাবধানে চালাবেন। হ্যাঁ
আচ্ছা মা, ঠিক আছে, আপনি ওঠেন মা, ওঠেন। ঠিক আছে। অ্যাকশন। এই মামা যাবেন? হ মা, যাবো, ওঠেন, না না, আচ্ছা ঠিক আছে, উঠছি, ওঠেন। চলেন। এই রিক্সা যাবা? হ মা, যাবো, ওঠেন। না না না, আপনার রিক্সায় যাবো না, আপনি অন্য জায়গায় খুঁজে নিন। ও মা, মা কোনো অসুবিধা নেই, আপনি যেখানে যাবেন সেখানে পৌঁছে দেবো, আপনি ওঠেন মা। আচ্ছা ঠিক আছে, আমি উঠছি, তবে সাবধানে। হ্যাঁ আচ্ছা মা। চলেন চাচা। কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো। আল্লাহ, আমি যে কি বিপদের মধ্যে পড়লাম, মনে রিক্সা আমি কেন উঠতে গেলাম? লোকটা লড়ে মনে চড়ে আমার মরে গেল নাকি? কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো, আমাকে হেল্প করো। আমি কাকে কাকে বুঝবো? চাপা চাচা দিয়েছেন কে? হ্যাঁ কি সব আপনি আপনি চিল্লাইতেছেন কেন? চিল্লাবো না তো কি করবো? হ্যাঁ, আমি ওনার রিক্সাতে উঠলাম, যাবো, একটা কাজ আছে, আমি যাবো। ওনাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল, আমি ওনার রিক্সা উঠতে চাইনি, কত রিকোয়েস্ট করলো, তারপরে উঠলাম। লোকটা গাড়ি চালাতে যাবে তো অজ্ঞান হয়ে পড়ে আছে, লড়ে না চড়ে নাকি মরে টরে গেছে, আমি কিছু বুঝতে পারছি না। কি করবে একটু দেখেন, নাকি হেল্প করেন না আমাকে। অ্যাকশন। দেখেন নাকি হেল্প করেন না, ওনার কি হয়েছে? বাবা, এটা আমার বাবা। বাবা কি হয়েছে? বাবা 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 কি হয়েছে তোমার? বাবা আগুন হয়ে গেল কেন? বাবা 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 বাবা, চাচা ওঠো। ম্যাডাম আমার আপার একটু ম্যাডাম আমার বাবাকে একটু বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে চলুন চলুন। আচ্ছা ঠিক আছে, ওকে চলুন। ওকে কিস্তি বাইরে ধইরা মরা বাইর করি। ও আচ্ছা, বাবা ওঠো। বাবা তোমার এই অবস্থা হলো কি করে? তুমি রিক্সা চালাচ্ছ কেন? তুমি না দারোয়ানের কাজ করো? মা ওসব কিছু না মা, তোর আইফোন কিনে দেওয়ার জন্য তো অনেকগুলো টাকা দরকার। আমি দারোয়ানের কাজের পাশাপাশি হাফ বেলা করে রিক্সা চালাই। এই এক সপ্তাহ তো ভালোই চালাইছিলাম, কিন্তু আজকে শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে রে মা, তাই একটু বেহুশ হয়ে গেছি। বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি বুঝতে পারিনি তুমি আমার জন্য এতটা কষ্ট করবে। আমার জন্য তুমি দারোয়ানের কাজও করছো, আবার রিক্সাও চালাচ্ছ, এত পরিমাণ কষ্ট করছো তুমি বাবা। আমি যদি আগে বুঝতাম, কখনো এমন আবদার আমি তোমার কাছে করতাম না বাবা। আমার কাছে তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওরে পাগলি মা, তুই তো আমার কলিজার ধন, তোর একটা আবদার পূরণের জন্য আমার জীবনও আমি দিয়ে দিতে পারি রে মা। না বাবা, আজকের পর থেকে তুমি আর এই রিক্সা টিক্সা চালাবে না, আমি তোমাকে রিক্সা চালাতে দেবো না। আমি তো তোমার কাছে সব আবদার করছি, তাই না বাবা? আজকের পর থেকে আমি আর কোনো আবদার করব না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। বাবা একটা কাজ করো, তুমি পিছনে বসো, আমি রিক্সা চালাচ্ছি। আমি কি করব? আমাকে বিদায় দাও। ও ভাই আপা, আপা আমাকে একটু সাহায্য করেন না আপা, আমার আব্বুকে একটু বাসা নিয়ে যেতে সাহায্য করেন। হ্যাঁ, আপনি এখান থেকে ধরুন, আমি আপনার বাবার হাত ধরছি। আচ্ছা আচ্ছা বাবা। আস্তে বাবা, আস্তে চাচা আস্তে। এই কি কোথায় আছো? এই দেখো আমাকে একটু সহযোগিতা করো। একটা রিকশাওয়ালা দেখো অজ্ঞান পটাং হয়ে গেছে। এই একটু আসো আসো আসো, যারা আগের জায়গায় দাঁড়ো, যারা আগের জায়গায় দাঁড়ো। আপা কি হয়েছে? আপনি এভাবে চিল্লাইতেছেন কেন? চিল্লাবো না তো কি করব? আমি রিক্সাতে উঠেছি, আমার একটা কাজে যেতে হবে, অনেক তাড়া আছে। উনি বয়স্ক, দেখতে অসুস্থ মনে হচ্ছে। আমি ওনাকে বললাম যে আমি ওনার রিক্সায় যাবো না, তারপর রিকোয়েস্ট করে রিক্সা উঠালো। এখন রিক্সা চালাতে অজ্ঞান হয়ে গেছে নাকি মরে টরে পড়ে আছে, আমি কিছু বুঝতে পারছি না। আমি যে কি বিপদের মধ্যে পড়লাম। আপা একটু দেখেন না ওনার কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ আসেন। অ্যাকশন। বাবা বাবা বাবা, আমার বাবা, আমার বাবা কি হয়েছে? বাবা 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 তুমি কথা বলতেছো না কেন? বাবা তোমার কি হয়েছে?
চাচা, বাবা, বাবা, বাবা ওঠো, বাবা, 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 আমার কি হয়েছে? আপা, আপা, উনি আমার বাবা, আমাকে একটু সাহায্য করেন না আপা, বাবাকে বাসায় নিয়ে যাই। হ্যাঁ, আপনি এই সাইড থেকে ধরুন, আমি ওনার ওই হাত ধরছি। চলুন বাবা, চলো বাসায় চলুন। 1 0 0 অ্যাকশন। চাচা, বাবা, 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 বাবা বলতেছে না কেন? বাবা তোমার কি হয়েছে? বাবা, বাবা, আমার বাবার কি হয়েছে? বাবা, ও না বাবা, আমি এখানে কি করবো? আমি কিছু বুঝতেছি না। বাবা, বাবা, বাবা ওঠো, আমি কেন তারাও 2 বার দিয়েছিলাম। বাবা ওঠো, আরে বাবা ওঠো। বাবা, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? আবার উনি আমার বাবাটা হেল্প করেন না, পোতারেন না। হ্যাঁ, আপনি সব ধরে নিয়েছি। আসেন চাচা। ডায়লগ দেন। রোলিং। লোক কই? লুক এসে যাবে। যাই। রোলিং। রোলিং। অ্যাকশন। এই দাঁড়ান, আগামী তুই করে আমি আইবেন। ওই যে আপনি এলেন ওইটা আর কি, তখন মানুষ ভাই যাই কন্টিনিউ রোলিং অ্যাকশন। এই ওটা চাপা আর ভিতরের দিকে আরেকটা উঠাইবো। এখানে একটু ঠিক মতো রাখিস। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। মহাজন, আমার একটা রিকশা দেন, আমার খুব বিপদ। কি কইতাছেন চাচা মিয়া? আপনার বয়সে মানুষ রিটায়ার করে, আর আপনি আইছেন রিক্সা চালাইতে? মহাজন, আমার টাকার খুব দরকার, আপনি একটা রিকশা না দিলে আমি খুব সমস্যার মধ্যে থাকবো। আমার একটা রিকশা দেন দয়া করে। চাচা মিয়া, আপনি তো দেখে মনে হইতাছে না আপনি রিক্সা চালাই পারবেন। আপনি তো শরীরে মনে হয় অসুস্থ, ঘন ঘন কাশতেছেন। না, আপনি রিক্সা চালাইতে পারবেন না। আমি পারুম মহাজন, আমি পারুম। আপনি আপনি কোনো চিন্তা করেন না, আমার একটা রিকশা দেন, আমার রিকশা চালাইতেই হইব। এ ঠিক আছে, এত আগত মিনতি করে কইতাছেন যখন, আর কি করার, রিক্সা একটা দিতেছি। কিন্তু হ্যাঁ, আপনি কিন্তু দৈনিক 500 টাকা করে জমা দিতে হইব। মহাজন কোনো চিন্তা করেন না, আপনার জমা আপনি ঠিকভাবে আপনি পেয়ে যাবেন। আমার একটা রিকশা দেন। আচ্ছা ঠিক আছে। এই তন্ময়, ওই ওই চাচা মিয়ার একটা রিক্সা বাইর করে দে তো। চাচা মিয়া সাবধানে চালায়েন, আর যদি শরীরের কন্ডিশন বেশি খারাপ হয় রিক্সা দিয়ে দেন, তাও রিক্সা চালায়েন না। আচ্ছা। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কি চাচা মিয়া? মহাজন, আপনার কাছে আইছি বিপদে পড়ে। মহাজন, আমার একটা রিক্সা দেন, আমি রিক্সা চালামু। কি কইতাছেন চাচা মিয়া? আপনার বয়সে মানুষ রিটায়ার করে, আর আপনি আছেন এই বয়সে রিকশা চালাইতে? মহাজন, আপনি যদি আমার রিক্সা না দেন তাহলে আমার না খেয়ে থাকতে হইব। আমার একটা রিক্সা দেন। আরে চাচা মিয়া, আপনার শরীরে যে কোন আপনি তো রিকশা চালাইতে পারবেন না, আপনার শরীরে ভালো না। এই না হয় আস্তে আস্তে আপনার জীবন যাইতেছে। না মহাজন, আমি রিক্সা চালাইতে পারুম। আপনার রিক্সার কোনো ক্ষয়ক্ষতি হইব না। আপনি জমা চাচ্ছেন আমি তাই দিব। আমার একটা রিক্সা দেন, দয়া করে আমার একটা রিক্সা দেন মহাজন। ঠিক আছে চাচা মিয়া, যেহেতু এত আগত মিনতি করে কইতাছেন, আপনার রিকশা একটা দিতেছে। কিন্তু রিকশা জমা কিন্তু 500, দৈনিক 500 করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার জমা আমি দৈনিক 500 টাকায় দিব। আমার একটা রিক্সা দেন। এই তন্ময়, এই চাচা মিয়ার একটা রিকশা দিয়ে দে। চাচা মিয়া শোনেন, রিকশা খুব সাবধানে চালাইবেন, আর যদি আপনার শরীরে না কুলায় তাহলে রিকশা আইনা ফেরত ফিরে দেবেন, কিন্তু সাবধানে চালান কিন্তু। আচ্ছা ঠিক আছে। আহেন এদিকে। এই তন্ময়, জি উস্তাদ। ওই চাচা মিয়ার একটা ভালো দিকে রিকশা দে। জি উস্তাদ। ওকে, অ্যাকশন। চাচা এদিকে আহেন। রিস্কা আপনি এটা চালাইবেন। আচ্ছা, চাবিটা দেন। আচ্ছা,
সাবধানে চাচা মিয়া। আচ্ছা মহাজন। অ্যাকশন। চাচা মিয়া সাবধানে চালান। জি আচ্ছা। যাই অ্যাকশন। ওরা একটু ভিতরে চাপে রাখ, এনারা দুটো হাতে রাখতে হইব। এছাড়া ঠিক করতে পারিস। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কি চাচা মিয়া? মহাজন আমি বিপদে পড়ে আপনার কাছে আইছি, আমার একটা রিক্সা দেন, আমি রিক্সা চালাম। আপনার যে বয়সের অবস্থা, এই বয়সে মানুষ রিটায়ার্ড আর আপনি আসেন রিক্সা চালাইতে? মহাজন আমি রিক্সা চালাইতে পারো, মেহরবানি করে আমার একটা রিক্সা দেন। ঠিক আছে, যেহেতু এত আগত মিনিট করে কইতাছেন, রিক্সা আপনার দিতেছে, কিন্তু জমা কিন্তু 500। ঠিক আছে মহাজন, আপনি কোনো চিন্তা করবেন না। এই তন্ময়, এই চাচা মেয়ের একটা রিক্সা দে। অ্যাকশন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল স্যার। আমার সাথে কথা কি বলেন? স্যার আমি তো আপনার এখানে দারোয়ানের চাকরি করি স্যার। দারোয়ানের কাজ ছাড়া বাড়ির অন্যান্য কাজ থাকলে আমাকে বললেন স্যার। আসলে হয়েছে কি, আমার সামনে কিছু বাড়তি টাকার খুব দরকার, সেই জন্য আর কি। দেখুন চিস্তি মিয়া, আসলে আমার বাসায় তো সব ধরনের কাজের লোক রাখা হয়েছে, আর তাছাড়া আমার চোখে দেখা মতে কাজের লোক লাগছে না। আপনি কাজ করুন, আপনি বরং যাই সরি, আপনি বরং অন্য কোথাও চেষ্টা করুন। তাহলে আর কি করার স্যার? তবে চিস্তি মিয়া, একটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে সারা রাত কিন্তু আপনি এখানে দারোয়ানি করছেন, সকালবেলা আপনার বিশ্রামের প্রয়োজন আছে। এই যে আপনি বাড়তি কাজ করতে চাচ্ছেন, এতে করে কিন্তু আপনার শরীরের উপর হ্যাম্পার যাবে, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মুখে বোধহয় আমরা গেছে, ঠিক আছে। ভাই ওয়েট, আসেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু কথা বলার ছিল। কিছু কথা বলবেন? হ্যাঁ বলেন না। স্যার আপনার বাসায় তো আমি দারোয়ানের চাকরি করি স্যার। ওই দারোয়ানের কাজের পরে আপনার বাড়িতে বাড়তি কোনো কাজ যদি আমারে দিতেন স্যার, উপকার হতো। মানে হয়েছে কি, যে আমার সামনের দিকে কিছু বাড়তি করে টাকার দরকার, তাই। দেখুন চিস্তি মিয়া, আসলে আমার বাসায় কাজের জন্য সব লোক রাখা হয়ে গেছে, আর তাছাড়া এক্সট্রা কোনো লোক লাগবে সেটা আমার চোখে পড়ছে না। তাহলে আর কি করার স্যার? আপনি বরং অন্য কোথাও দেখে নিন। তবে চিস্তি মিয়া, একটা বিষয় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি এখানে সারা রাত দাঁড়ানো, সকালে ডিউটি করছে সারা রাত, আচ্ছা এটা সকাল সকাল মনে, এখানে আপনি সারাদিন দাঁড়ানি করছেন, আপনার কিন্তু বিশ্রামেরও প্রয়োজন আছে। এখন আপনি সারাদিন দাঁড়ানি করে আবার আরেক জায়গায় গিয়ে কাজ করবেন, এতে কিন্তু আপনার শরীরের উপর একটু টর্চার হবে, তাই শরীরটাকে খেয়াল রাখতে হবে। জি ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দিব মটরটা? হ্যাঁ মটর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলেন। স্যার আপনার সাথে কিছু কথা বলার ছিল। কিছু কথা বলবেন? বলেন। স্যার আপনার এখানে তো আমি দারোয়ানের কাজ করি স্যার। দারোয়ানের কাজ ছাড়া আপনার বাড়িতে বাড়তি কোনো কাজ থাকলে আমারে বলবেন। হয়েছে কি স্যার? হয়েছে কি স্যার, আমার সামনের দিকে বাড়তি টাকার খুব দরকার। ও দেখুন জিসি সাহেব, আসলে আমার বাসায় তো সব কাজের লোক নেওয়া হয়ে গেছে, এখন এক্সট্রা ভাবে কোনো কাজের লোক লাগবে কিনা আমার জানা মতো আমার চোখে পড়ছে না। তাহলে স্যার কিছু করার নেই। তাহলে আর স্যার কি করার আছে? আপনি কোনো এক কাজ করুন, আপনি অন্য কোথাও দেখে নিন। আর শুনুন, এই যে সারাদিন আপনি আমার এখানে কিন্তু সিকিউরিটি গার্ডে কাজ করছেন, আপনার কিন্তু একটা বিশ্রামের প্রয়োজন আছে। এইভাবে করে যদি আপনি সারাদিন কাজ করে আবার রাতের বেলাও কাজ করতে চান, তাহলে তো এটা আপনার শরীরের উপর অনেক বড় একটা প্রেশার পড়ে যাবে, কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। নিজের শরীরের প্রতি কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার, আপনার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চিস্তি সাহেব, চিস্তি সাহেব। আরে বাবা দীপ, তুমি কেমন আছো? কতদিন পর আমাকে বাড়ি আইলা, কত বড় হয়ে গেছো তুমি।
তোমার এই যে কই বইতে দেই, আসো আসো ভিতরে আসো। আরে না থাক, আমি আপনার এখানে বসতে আসিনি, এসেছি আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে। আজকে থেকে আপনাকে এই বাড়ির দখলটা ছেড়ে দিতে হবে, কারণ এই জমির দখলটা আমি নিব। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই জমি নিয়ে যদি আপনার টাকা পয়সা দাবি থাকে আপনি বলতে পারেন। আর তাছাড়া এই জমি নিয়ে যদি আপনার টাকা পয়সা দাবি থাকে আপনি বলতে পারেন, দ্বিগুণ টাকা আমি বাড়িয়ে দেবো, কিন্তু তারপরও এই জমি আমার লাগবে। আর যদি ভালোই ভালো আমার কথা না শুনেন তাহলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। ও বাবা, এটা কি কইতেছো? হ্যাঁ, জমি জমা তো আগেই তো দখল করছো, তোমার বাপ তোমার ভাই সবাই মিলে। আমি আমার এই ভিটাটুক আছে, এই ভিটাটুক যদি তুমি কাইরা নাও তাহলে আমি কই থাকুম বাবা, কল তো। তাই শোনেন, আপনি কই থাকবেন কি করবেন এইসব দেখার বিষয় আমার না, আমি যা বলেছি সেটাই ফাইনাল। আজকে বিকালের মধ্যে বাড়ি খালি করে আপনি এখানে চলে যাবেন, আর কালকের মধ্যে আমি এই জমিটা দখল নেব। আর যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, এই কথা আপনি খুব ভালো মতো বুঝতে পারছেন। না বাবা, ও বাবা, দুই বাবা শুনো, আমার কথাটা শুনে যাও। আমি আর কই থাকবো, আমার এই বিটাটা নিয়ে যাইবো। আরে দিন, তুই এইভাবে আমার জমিটা নিয়ে যাবি, আমার তো গাছতলা ছাড়া আর কোনো জায়গা নাই রে বাবা। রোলিং অ্যাকশন। এই যে আমার লক্ষ্মী মা, কয়টা ভাত খায় নে, সারাদিন ভাত খাস নাই, শরীর খারাপ হইব তো। নে ভাত খাওয়া, আমার শরীর খারাপ হোক, আমার শরীর খারাপ না তো ভাবতে হবে না। আমি কবে থেকে বলতেছি আমার একটা আইফোন কিনে দাও, আমার একটা আইফোন কিনে দিচ্ছ না। আমি কি খুব বেশি চাইছি নাকি একটা আইফোন নিতে চাইছি? সবাই এসে কি সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানায়, আমার ভিডিওগুলোকে যখন না আসে কি নোংরা আসে আমি কারো দেখাইতে পারি না। আইফোন ছাড়া ভাত খাবো না, আমার শরীর খারাপ হোক। যাও আমার মা, শোন, তুই যে ফোনের কথা কইতেছস সেই ফোন তো অনেক টাকা দাম, অত টাকা আমি কই পাবো ক? অত টাকা তো আমার কাছে নাই। তাই আমি তোরে ফোন কিনে দেবো, আমারে 2টা মাসের সময় দে, 2 মাসের মধ্যে আমি তোরে ফোন কিনে দেবো। বাবা, সত্যি বলতেছো? আমি 2 মাসের মধ্যে আইফোন কিনে দিবা? মারে দেখো তো, এটাই তো শেষ। না, আমার যাই, আছে। শেষ করতে যান, যাই। যাই রোলিং। বাবা, সত্যি বলতেছো? আমাকে 2 মাসের মধ্যে আইফোন কিনে দিবা? কিন্তু বাবা, যদি 2 মাসের মধ্যে আমাকে আইফোন কিনে না দাও, আমি বাসা থেকে রাগ করে চলে যাবো। মা, আমার লক্ষ্মী মা, তোর মা মরে গেছে, তুই তো আমার এখন সব। তুই যদি কোনোদিন চলে যাস তাহলে আমি কার কাছে থাকুম ক? তুই ছাড়া তো আর আমার এই দুনিয়ায় কেউ নাই। আমি তোরে কথা দিতেছি, যত কষ্ট হোক 2 মাস আমার সময় দে, 2 মাসের মধ্যে আমি তোর আইফোনের টাকা জোগাড় করুমি। লাস্ট কি এটা তো ছিল না, এটা মাঝখানে গেছে বইরা। হ্যাঁ, তারপরে আর গ্লাসটা দিয়ে দে, চলো। সত্যি বাবা, তুমি আমার আইফোন কিনে দিবা? না দিলে কিন্তু চলে যাবো। আচ্ছা, চলো, অনেক ক্ষুধা লাগছে, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাবা চল না, ক্ষুধা লাগছে, এটা যাই। যাই রোলিং অ্যাকশন। বাবা, অনেক ক্ষুধা লাগছে, চলো ভাত খাই। হ্যাঁ চল, 1 প্লেট তো নষ্ট করলি, চল আয়। এই যে মা, ভাত খাই এলো, সারাদিন কিচ্ছু খাস নাই, না খায় থাকলে শরীর খারাপ করবো তো। কটা খাই নে মা। খাবো না আমি ভাত খাবো না, আমার শরীর খারাপ করবো, কারণ আমার কিছু যায় আসে না। আমি কবে থেকে বলতেছি একটা আইফোন কিনে দিতে, তুমি আমার আইফোন এখনো কিনে দিচ্ছ না। আমি যখন কলেজে যাই সবাই আইফোনে ভিডিও করে, টিকটক বানায়, কি সুন্দর লাগে ওদেরকে, আর আমার ভিডিও গুলো কি নোংরাকে যখন না আসে। আমি ভাত খাবো না, আমার শরীর খারাপ থাকবে, তুমি যাও তো এখান থেকে। আমার মা,
আমার লক্ষ্মী মা, এত রাগ করিস না মা, তোর মা যা বাইসা নাই, তুই যদি রাগ করস আমি কার কাছে যাবো ক মা? আমার ভালো লাগতেছে না বাবা, তুমি যাও তো এখান থেকে, আমার কিছু ভালো লাগতেছে না, যাও। আচ্ছা শোন, তুই যেই আইফোন চাইছস ওই ফোনের দাম তো অনেক টাকা, এত টাকা আমি কই পাবো ক? তাই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোরে কথা দিতেছি, তুই আমার 2 মাসের সময় দে, এই 2 মাসের মধ্যে যত কষ্ট হোক ওই ফোনের টাকা আমি জোগাড় করুম। বাবা সত্যি বলতেছো, তুমি আমার ফোন কিনে দিবা? তুমি যদি আমাকে ফোন কিনে না দাও তাহলে কিন্তু বাসা থেকে চলে যাবো 2 মাস পর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোন মাস্টার দিছো আবার এইটা দাও কেন? মাস্টারটা দাও। আচ্ছা ঠিক আছে, এটুকু বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বাবা, আমার না প্রচন্ড ক্ষুধা লাগছে, চল আমরা ভাত খাই। 1 প্লেট তুই নষ্ট করছস, এখন চল খাবি। আয়। এখানে চলো খাই বলার পরে এটা জানা, একবার তো নষ্ট করছিস, খাবি তো, দেখি কতগুলো আছে, চল এটা দিয়ে দাও। যাই বাবা, ক্ষুধা লাগছে, চলো খাই। 1 প্লেট তো নষ্ট করলি, চল এখন যেই কয়টা আছে 2 বাপ বেটি ভাগ করে খামো। 1 মিনিট, লাইট দরজার কাছে আনো। পানিটুকু আগে দিয়ে রাখছি যে কেন? রোলিং অ্যাকশন। এই যে মা, সারাদিন খাস নাই, এইভাবে না খাইয়া থাকলে তো শরীর খারাপ হয়ে যাবো, নে কয়টা খায় নে। খাবো না আমি, আমার শরীর খারাপ নিয়ে তোমার ভাবতে হবে না, আমার শরীর খারাপ নিয়ে ভাবতেছে। আমি কবে থেকে বলতেছি আমার একটা আইফোন কিনে দাও, আমার আইফোন। শরীর খারাপ হয়ে ভাবতেছে, দেখি। রোলিং 3 2 1 0 0, আবার দাঁড়ান। রোলিং প্লেট রাখছিস, তারপর রোলিং অ্যাকশন। খাবো না আমি, আমার শরীর খারাপ নিয়ে ভাবতেছে। কবে থেকে আমি বলতেছি আমার একটা আইফোন কিনে দাও, আমার আইফোন কিনে দিচ্ছ না। তুমি জানো আমার কলেজে সবাই কত ভালো ভালো আইফোন নিয়ে আসে, সবাই কি সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানায়, আর আমি সব বাজে বাজে টিকটক ভিডিও বানাই, কারোর সাথে দেখাতেও বলি না। তুমি এখন আমার শরীর খারাপের কথা বলতেছো, আমার শরীর খারাপের থেকে আইফোন আর টিকটক ভিডিও বেশি ইম্পর্টেন্ট, আমার ফোন লাগবে। মা মা মা, আমার লক্ষ্মী মা, রাগ করিস না, তোর মা বাইসা নাই, তুই যদি এইভাবে রাগ করিস আমি কার কাছে যাবো ক মা? ভালো লাগতেছে না বাবা, যাও তো এখান থেকে। এখানে এসে আমার কথা বলতেছে, একটা আইফোন কিনে দিতে পারে না। সবার মা বাবা সবাইকে আইফোন কিনে দিচ্ছে, আমার একটা আইফোন এখনো কিনে দেওয়া নাই। মা মা শোন, আমার কথাটা শোন, তুই যেই ফোন চাইছস সেই ফোনের দাম তো মেলা টাকা, এত টাকা তো আমার কাছে নাই। তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা দিতেছি, তুই আমার 2 মাসের সময় দে, এই 2 মাসের মধ্যে যত কষ্ট হোক আমি তোর ওই আইফোনের টাকা জোগাড় করুনি। বাবা তুমি সত্যি বলতেছো? 2 মাসের মধ্যে আমার আইফোন কিনে দিবা? আর 2 মাসের মধ্যে যদি কিনে না দাও তাহলে কিন্তু আমি বাসা থেকে 2 মাস পরে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে বাবা, আমার না ক্ষুধা লাগছে, চলো ভাত খাই। 1 প্লেট ভাত তো নষ্ট করলি, এখন চল যেই কয়টা আছে 2 বাপ বেটি ভাগ করে খাই। সিন হইতো ভালো। আর দৌড়া এসে খাবে। অ্যাকশন। আপা আপা, এইটাও আমাদের বাসা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যদি সাহায্য না করতেন আমি আমার বাবাকে নিয়ে অবধি আসতে পারতাম না।
ঠিক আছে, আপনি ওনাকে ভিতরে নিয়ে যান, একটু সেবা যত্ন করবেন। হ্যাঁ, চাচার শরীর কিন্তু অনেক খারাপ। ঠিক আছে আপা, আপনি তাহলে আসুন। আল্লাহ হাফেজ। আর দৌড়ো না এদিকে, এদিকে দৌড়ো। শিট, আমার কত তাড়া ছিল, এই চাচার রিক্সাটাতে উঠে আমার সারা দিনটাই নষ্ট হয়ে গেল। ধ্যাৎ। আপা, আপা এইটা আমাদের বাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসি, আল্লাহ হাফেজ। রোলিং। রেডি? ওই সাইড দিয়ে ধর, এই সাইড ছেড়ে দে, এই সাইড ছেড়ে দে, ডাইনার ছেড়ে দে, অ্যাকশন। ও আহ, বাবা, তুমি আমাকে একটু কথা বলো তো। তুমি তো আমাকে বলেছিলে তুমি দারোয়ানের কাজ করো, কিন্তু আজকে দেখলাম এই রোদের মধ্যে তুমি রিক্সা চালাচ্ছ। বাবা, এইসব কেন করছো তুমি? মারে মা, এসব কিছু না, আমি ঠিক আছি তো। তোর তোর তো আইফোন কিনতে হইব, ওই আইফোন কিনতে গেলে অনেক টাকার দরকার। আমি দারোয়ানগিরি করে অত টাকা কোথায় পাবো? তাই আমি দারোয়ানগিরি করে হাফ বেলা করে আমি রিক্সা চালাই। দারোয়ানি ডিউটি করে রিক্সা নিয়ে বাইরে রিক্সা চালাই রে মা। এই এক সপ্তাহ ভালোই চালাইছিলাম, আজকে আজকে শরীরটা খুব খারাপ, তাই মা আমি একটু বেহুশ হয়ে গেছি রে মা। বাবা, তুমি আর রিক্সা চালাবো না। আমার আইফোন টোন কিচ্ছু লাগবে না বাবা। আমি বুঝতে পারিনি আমার কারণে তোমার এত বড় ক্ষতি হয়েছে, এত বড় সমস্যা। আমি যদি বুঝতে পারতাম তাহলে কখনো বলতাম না। আমি শুধু অভদ্র মেয়ের মধ্যে আমার কাছে একটা জিনিস চাইছি, আর তুমি শুধু কিনে দিচ্ছ সেগুলো। আমার আর এখন কিচ্ছু লাগবে না বাবা। তুমি আমাকে মাফ করো, তোমার আর কিছু দরকার নেই। না মা, মানে তুই আমার একমাত্র বুকের ধন। তুই একটা জিনিস আবদার করলে সেইটা যদি আমি না দিতে পারি, আমি খুব কষ্ট পাবো মা। আমার যত কষ্ট হোক, তোর আবদার পূরণের জন্য আমি মইরা যাইতো আমার কোনো দ্বিধা হইব না। আমি হাসি মুখে মরতে পারুম রে মা। না বাবা, আমি থাকতে তোমার আর আমি কিছু করতে দেবো না। অ্যাকশন। বাবা, আমি আর কখনো এমনটা করবো না। আমি বুঝতে পারিনি, এই জন্য এগুলো করছি। এখন আমি তো তোমার কিছু করতে দেবো না বাবা। সেবার থেকে কিছু করতে দেবো না। মারে মা, ওসব কিছু না রে মা। তুই একটা আইফোন আমার কাছে আবদার করছিস। একটা লোক আর আবার তো দিতেছে, ছিল আর না, কিছু না। এটা লাস্টেড। লাস্টে অ্যাকশন। ও ও ও বাবা, তুমি কি সব করে বেড়াচ্ছ? তুমি রিক্সা চালাইতেছো। তুমি না আমাকে বলছিলে যে তুমি দারোয়ানের কাজ করো, আর আজকে গিয়ে দেখি যে রাস্তার মধ্যে এই গরমে রোদে তুমি রিক্সা চালাচ্ছ। তোমার শরীরটা এমনিতেই অসুস্থ থাকে, আর তুমি এসব কেন করতে গেছো বাবা? ওসব কিছু না রে মা। মানে তুই টিকটক করার জন্য আমার কাছে একটা মোবাইল চাইছিলি, ওই মোবাইলের দাম তো অনেক টাকা। এত টাকা আমি কই পাবো? দারোয়ানগিরি কইরা তো অত টাকা আমি জোগাড় করতে পারব না। তাই আমি দারোয়ানের কাজ কইরা বাকি সময় আমি রিক্সা চালাই রে মা। এই এক সপ্তাহ ভালোই চালাইছিলাম, কিন্তু আজকে শরীরটা খারাপ, তাই আমি বেহুশ হয়ে গেছি রে মা। বাবা, আমি আর তোমাকে রিক্সা চালাতে দেব না। আমি তোমাকে আর কোনো প্রকার কোনো কষ্ট দেব না। অনেক কষ্ট দিয়ে ফেলছি তোমাকে, তাই না? তুমি আমার কথা চিন্তা করে এত কাজ করে ফেলছো বাবা। আজকের পর থেকে তোমার মেয়ে তোমাকে দিয়ে আর কোনো কাজ করাবে না। তুমি কোনো কাজ করবে না, তুমি রেস্ট নাও। আমার পাগলি মা, আরে বাইচা থাক। অ্যাকশন। মেয়ে নিয়ে কেন করো? ও মা, এসব কিছু না মা। তাছাড়া তুই টিকটক করার জন্য একটা মোবাইল চাইছিলি আমার কাছে, ওই মোবাইলের দাম তো- আইফোন। টিকটক করার জন্য মোবাইল চাইছিলি। হ্যাঁ, চাই রোলিং।
অ্যাকশন। মারে তুই টিকটক করার জন্য একটা মোবাইল চাইছিলি, ওই মোবাইলের দাম তো অনেক টাকা, এত টাকা আমি কই পাবো? দারোয়ানের কাজ করে তো আমি তোরে মোবাইল কিনে দিতে পারুম না, তাই দারোয়ানের কাজ করে বাকি সময় আমি রিক্সা চালাইছি রে মা, শুধু একমাত্র তোর ওই টিকটক মোবাইল কেনার জন্য। মারে এই এক সপ্তাহ ভালোই চালাইছি, কিন্তু আজকে আজকে আমার শরীরটা খারাপ মা, তাই তাই আমি বেহুশ হয়ে গেছিলাম রে মা। অ্যাকশন। বাবা, তুমি না আমাকে বলেছিলে তুমি দারোয়ানের কাজ করো, আর তোমার এই বালটা একটু বন্ধ করতে পারো না? কন্টিনিউ। আবার রোলিং। অ্যাকশন। বাবা বাবা, তুমি না আমাকে বলছিলে তুমি দারোয়ানের কাজ করো, কিন্তু আজকে এই রোদের মধ্যে গরমের মধ্যে তুমি রাস্তায় রিক্সা চালাচ্ছ। এমনি তোমার শরীর খারাপ, আর এভাবে যদি রোদের মধ্যে রিক্সা চালাও তাহলে তো বেশি অসুস্থ হয়ে যাবা। এসব কেন করতেছো বাবা? রিক্সা চালাবো না, তাই কি করবো? টিকটক করার জন্য মোবাইল চাইছিলি, মোবাইলের দাম তো অনেক, এখন ওই মোবাইল কিনতে গেলে অনেক টাকা লাগবে, তাই দাঁড়ানোর পাশাপাশি আমি রিক্সা চালাই দিচ্ছি। এই সপ্তাহ ভালোই চালাইছিলাম, কিন্তু আজকে কেমনে জানি অজ্ঞান হয়ে গেলাম রে মা। আমি ভুল করে ফেলছি বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আমি বুঝতে পারিনি যে আমার ফোন কেনার জন্য তোমার এতটা পরিশ্রম করতে হবে, রাত দিন তোমার কষ্ট করতে হবে। আমি যদি বুঝতাম তাহলে কখনো তোমার কাছে ফোন চাইতাম না। আমি তোমার কি অসভ্য একটা মেয়ে, সবসময় কারো কষ্ট না বুঝে সবসময় শুধু একটা একটা আবদার করে গেছি, আর তুমি আমার সব আবদার পূরণ করে গেছো। বাবা, তোমার তোমার আর কাজ করতে হবে না, আমার ফোন টোন কিচ্ছু লাগবে না, আমি ফোন টোন কিচ্ছু কিনবো না, আমাকে মাফ করে দাও। ওরে পাগল, তুই আমার বুকের একমাত্র ধন, তোর একটা আবদার যদি আমি পূরণ করতে না পারি আমি মরেও শান্তি পাবো না। তোর আবদার পূরণের জন্য যত কষ্টই হোক আমি তোর আবদার পূরণ করবো, দরকার হলে আমি হাসতে হাসতে মরে যাব। না বাবা, আমি যে ভুল করছি আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন আমি এমন ভুল করব না। আমি সব সময় তোমার সুবিধা অসুবিধা দেখব, তারপর আমার চাহিদার কথা বলবো। আমি বুঝতেও পারিনি যে আমার চাহিদা মেটাতে গিয়ে তোমার এত কষ্ট হয়ে যাবে। বাবা, তুমি আর কাজ করবে না যতদিন পর্যন্ত না তুমি ঠিকঠাক মতো সুস্থ হচ্ছ, তুমি কোনো কাজ করতে পারবে না। আর পরেটা পরে দেখা যাবে। আমার বাবার যদি কিছু হয় আমি এটা মেনে নিতে পারবো না। কাট দিব কাট না বলে তো দেবো না। এখনো কয় কার